বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। হাবিব সোলার আইপিএস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এমপিপিটি কন্ট্রোলার পিডব্লিউএম কন্ট্রোলার মাঝে কি পার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এমপিপিটি কন্ট্রোলার পিএমডব্লিউ কন্ট্রোলারের মধ্যে কোন কন্ট্রোলারটি আপনার জন্য ভালো হবে, বেস্ট হবে। আপনার সোলার এবং ব্যাটারির সাথে কম্বিনেশন করে কোন কন্ট্রোলারটি আপনার সবচেয়ে ভালো হবে, বেটার হবে, এই বিষয়ে আজকে তুলে ধরবো আজকের ভিডিওতে মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। কারণ আমার চ্যানেলে সোলার আইপিএস বিষয়ক বিভিন্ন তথ্যমূলক ভিডিও দেওয়া হয়। হয়তোবা কোনো দিন আমার ভিডিওটি আপনাদের উপকারে আসতেও পারে। আসুন আমি মূল আলোচনায় আপনাদেরকে নিয়ে প্রবেশ করি। এটা হলো পিএমডব্লিউ কন্ট্রোলার। যদি আপনার সোলার 12 ভোল্টের হয় তাহলে আপনার জন্য সবচেয়ে বেটার হলো পিএমডব্লিউ কন্ট্রোলার। কিন্তু 24 ভোল্টের যদি হয় তাহলে আপনার জন্য ভালো হবে এমপিপিটি কন্ট্রোলার। যদি আপনার সোলার 400 ওয়াটের নিচে হয় তাহলে আপনার জন্য ভালো হবে পিএমডব্লিউ কন্ট্রোলার। যদি আপনার 400 ওয়াটের অধিক সোলার হয় তাহলে আপনার জন্য ভালো হবে এমপিপিটি কন্ট্রোলার। সোলার থেকে আপনার ব্যাটারি পর্যন্ত যদি দূরত্ব কম হয়, ডিস্টেন্সটা কম হয়, তাহলে আপনার জন্য ভালো হবে পিএমডব্লিউ কন্ট্রোলার। সোলার থেকে আপনার ব্যাটারি পর্যন্ত আসতে যদি লং ডিস্টেন্স হয়, দূরত্ব বেশি হয়, তাহলে আপনার জন্য ভালো হবে এমপিপিটি কন্ট্রোলার। সুতরাং আমি আপনাদেরকে যে সাজেস্ট করতেছি, যদি আপনার ব্যাটারি 12 ভোল্ট হয়, সোলার 12 ভোল্ট হয় এবং প্যানেল থেকে ব্যাটারি পর্যন্ত দূরত্ব কম হয়, 400 ওয়াটের নিচে হয়, তাহলে আপনার জন্য বেস্ট হবে এই পিএমডব্লিউ কন্ট্রোলার। কারণ এই এমপিপিটি কন্ট্রোলার চাইতে এটার দাম অনেক কম। একটা এমপিপিটি কন্ট্রোলার দাম যদি 5000 হয় তাহলে সাধারণত একটা পিএমডব্লিউ কন্ট্রোলার পাওয়া যায় 500 টাকা। অর্থাৎ এটার দাম দিয়ে 10টা পিএমডব্লিউ কন্ট্রোলার কিনতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অনেক টাকা সেভ হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবেন, যদি রৌদ্র না থাকে ভালো মতন, তাহলে কিন্তু আপনার যত দামি কন্ট্রোলার হোক আপনাকে ভালো আউটপুট দিতে পারবে না। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আমাদের মূল উপাদান হলো রৌদ্র যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার পিএমডব্লিউ কন আর এমপিপিটি কন মোটামুটি দোনোটাই ভালো আপনাকে সাপোর্ট দিবে। তবে যদি আপনার সোলার বেশি হয়, অর্থাৎ 400-এর উপরে হয়, 24 ভোল্ট হয় এবং ব্যাটারি 24 ভোল্ট দিতে হয়, সেক্ষেত্রে আপনার এমপিপিটি কন্ট্রোলার ভালো হবে। তবে পিএমডব্লিউ কন্ট্রোলার কিছুটা অ্যাম্পিয়ার লস করে, যদিও কিছুটা অ্যাম্পিয়ার লস করে, তারপরও আমি বলবো যারা ছোটোখাটো ডিসি সেট আপ করবেন, সোলার সিস্টেম করবেন, তাদের জন্য এটা অবশ্যই উত্তম হবে। এটা আমার ওপিনিয়ন। তারপরও যদি আপনাদের ভালো লাগে এমপিপিটি কন্ট্রোলার কিনতে চান ছোটোখাটো সোলারের মধ্যে, আমার কোনো বাধা নেই, কিনতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনা। তবে আলোচনা শেষ করার আগে ছোট্ট একটা কথা বলতে চাই, যারা এমপিপিটি কন্ট্রোলার এবং পিএমডব্লিউ কন্ট্রোলার আমার কাছ থেকে নিতে চান অরিজিনাল, তারা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা দিতে পারবো আপনাদের এই কন্ট্রোলারগুলো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।